এই আসো আসো, এটা কি? থাক, এইটা এটাও থাকুক। এটা কি? এটা ফেলো, এটা ফেলে দাও। এটা হচ্ছে G9। আজকে আমরা এই G9টা পাল্টায় নিও G9 ইনস্টল করব। নিও G9 হচ্ছে এই বক্সের মধ্যে। নিও G9 বেসিক্যালি হচ্ছে দুইটা 4K মনিটর একসাথে করা। আগের G9 ছিল 49 ইঞ্চ, আর এইটা হচ্ছে আর 8 ইঞ্চি বেশি, 57 ইঞ্চ। এই আকিব ধরো, দেখেন শুয়ে পড়ো তো, দেখি কত বড় এটা। মাথাটা বাইরে থাকবে, মাথা বাদে বাকি শরীর বক্সের মধ্যে রাখা। ওঠো ওঠো ওঠো। এই ধরনের জিনিসপত্র আনবক্স করার মধ্যে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। দেখি জ্যাকেটটা খুলে নেই। ইনস্টলেশন গাইড। নর্মালি এটা ফালাই দিতাম, কিন্তু এক্সপেন্সিভ তো, তাই ফালাইতে খারাপ লাগতেছে, থাক। এটা হচ্ছে বুমেরাং। এটা দিয়ে এইভাবে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাইতেছে। এই হচ্ছে স্ট্যান্ড। স্ট্যান্ড মোটামুটি এক হাত 2 হাত স্ট্যান্ড। নাও রাখো। এরপরে এখানে দেখি কি আছে, একটা বাটি। এই বাটিটা বসবে হচ্ছে পেছনে। এইটা হইতেছে আর একটা প্লাস্টিকের বাটি। তারপরে হচ্ছে স্ট্যান্ড। স্ট্যান্ডটা বেশ বড় সড়ো আছে, যেটা বোঝা দিতেছে স্ট্যান্ডের ওজন 10 কেজি হবে, কোনো সন্দেহ নেই। এইখানেও ট্যাপ মার, নিকোপ্লাস্ট। এটিতে ঢাকনাটা মনিটরের পেছনে কেবল আইও পোর্টস যেখান দিয়ে টানা হবে তার ঢাকনা। হ্যাঁ, হার্ড ঢাকনা দিলে পারতো। এবার হচ্ছে মনিটরের প্রথম স্নিক পিক। এরপরে হচ্ছে কেবলস। কি কেবল আছে খুলে ফেলি না। এটা হচ্ছে HDMI 2.1 হবে শিওর, বেশ ভালো কোয়ালিটির কেবল। এটা হচ্ছে USB 3.2 টাইপ এ, নাকি আরো নতুন কিছু হইতে পারে, হইলে অবাক হবো না। এটা কি সেই ডিসপ্লে পোর্ট 2.1, DP 2.1 দেওয়ার কথা। এখানে মজার ব্যাপার হইতেছে এই মনিটরে নাকি DP 2.1 দেয়া আছে, আর শোনা যাচ্ছে 5000 সিজে নাকি ডিসপ্লে পোর্ট 2.1 থাকবে। এই হচ্ছে পাওয়ার কেবল। কেবলগুলো আপাতত এক পাশে রেখে দেওয়া যাক। প্রথমে এই ক্ল্যাম্পটা ভেতরে চলে যাবে, তারপর বসাই দিলাম। স্ক্রুগুলো যে চিকন চিকন, তো দেখতেও খারাপ লাগে। এই স্ক্রু দিয়ে এত বড় মনিটরটা কি থাকবে? মনিটরের পিছনে কিন্তু একটা ফিউচারিস্টিক স্টর্ম ট্রুপার মার্কা ভাইব আছে, সেটা আগের মনিটরটাও ছিল। যদিও ওডেসি সিরিজের এই মনিটরগুলার এই ব্যাপারটা এখনো বুঝতে পারতেছি না, যে এটার পিছনের লাইটটা দেখবে কে। পিছনে একজনকে বসায় রাখতে হবে পিছনের লাইটিংটা উপভোগ করার জন্য। আগেরটাও এই পেছনের চমৎকার একটা লাইটিং ছিল, এইটাও নিশ্চয়ই আছে। এইবার বসাই দিতে হবে। ওকে, তাইলে এইবারে বেসটা বসানো যাক। হচ্ছে বেস, বেশ ইজি আছে। শেষ কাহিনীর, কিন্তু বেশি সময় লাগলো না। যত বড় মনিটর তত কমপ্লিকেটেড না আসলে। ওরে বাপ রে বাপ, পোর্টের অভাব নাই কোনো। ডিপি একটা, তারপরে 3টে HDMI, একটা হচ্ছে 120 Hz, আর বাকিগুলো কি সরকারি। ডিসপ্লে 2.1 মনে হয় এইটা ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল। ডিপি লাগাই দেওয়া হচ্ছে, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল না হইলে পরে কিছু করার নেই। এটা হচ্ছে পাওয়ার কেবল। HDMI 2.1 এ এটা লাগাই দিলাম। সবগুলা কেবলকে মাঝখানে নিয়ে আসা হলো। খাপে খাপে বসায় এইবার সেই টেস্ট ভালো কথা দিয়েছো। এক্সট্রিমলি ওয়েট না, ঠিক আছে।
ভাই তো হেভি অনেক। এটা হচ্ছে 49 ইঞ্চ, এটা হচ্ছে 57 ইঞ্চ, আর এই হচ্ছে ব্যাক পার্ট। পলিথিনটা খুলে ফেলি না? হাইট অ্যাডজাস্টেবল, টিল্ট হয় কিন্তু রোটেট হয় না। ওকে, এবার জি9টা নামায় ফেলি। এখান দিয়ে ধরবো? না, দাও ঘুরো না, পাইছি। না না, যথেষ্ট ডিফারেন্স আছে। আচ্ছা, দুইটা হাইট সেম হাইটে সেট করা যাক। না, এটার কার্ভেচার বেশি। এবার বোঝা যাইতেছে দুইটার তফাৎ। আচ্ছা, এইটা হচ্ছে 5120x1440p, এটা হচ্ছে 7840x2160p। মানে একদম দুইটা 4K মনিটরকে একসাথে করে দেওয়া হয়েছে। একটা মিনি এলইডি মনিটর। মিনি এলইডি আর এলইডি মধ্যে তফাৎ কি, এটা একটু গোল করে ঘেটে নেবেন। এখন বলতে গেলে এটা ডিফারেন্ট টপিক। কিন্তু এইটা আরেকটা এডিশন আছে যেটা ওলেড, বাট 49 ইঞ্চ, আগেরটার সাইজে, বাট ওলেড। কিন্তু ওলেড মনিটরটা আরো চিকন এবং এটার কালার অনেক ক্রিস্প, শার্প। কিন্তু এইটা মিনি এলইডি হওয়ার কারণে এইটার ব্রাইটনেস কিন্তু ওইটার থেকে বেশি, ওলেডের থেকে। আর প্লাস মিনি এলইডিতে বার্ন ইন এর রিস্কটা নাই। এখন ওলেড যারা নতুন নতুন শিফট করতেছে, অনেকে বার্ন ইন নিয়ে দুশ্চিন্তায় ভোগে, তো এই কারণে অনেকে ওলেডে এখনই যেতে চায় না, আর একটু দেখতে চায়। তবে সাইজের দিক থেকে এইটা হচ্ছে এই মুহূর্তে সুপিরিয়র। এইটা 8K তে 33 মিলিয়ন পিক্সেল আছে। কারো যদি বাড়তি পিক্সেল দরকার হয় বলবেন, আমরা ডোনেট করার চেষ্টা করব। আচ্ছা, তাইলে জি9 কে বিদায় করা যাক। এবার নিও জি9 কে বরণ করে নি। বেশি ভারী। নো সিগন্যাল ডিসপ্লে পোর্টে, নো সিগন্যাল। এটা কি আবার সোর্স ডিসপ্লে পোর্ট দাও নাকি? এই যে আইছে প্রোডাক্ট রেজিস্ট্রেশন দরকার নেই। অ্যাভেলেবল রেজুলেশনস 2680, 2160, 5120, 1440, 3840, 4K তে রেকমেন্ড করতেছে। টেকনিক্যালি এটার দাম $2500, অর্থাৎ 3 লাখ টাকার কিছু বেশি হয়তো হওয়ার কথা, কিন্তু ট্যাক্স মিলে আরো প্রায় 2 লাখ, অর্থাৎ এটার দাম 5 লাখ পার হয়ে যায়। যদিও এইটা একটা 8K মনিটর হিসেবে বিভিন্ন জায়গায় লেখা টাকা থাকে, বাট বাস্তব অর্থে এইটার উইডথ যদিও 8K এর সমান, কিন্তু 8K টিভিগুলো ইউজুয়ালি আমরা দেখি যে এটা হাইট থাকে আপনার 4320 পিক্সেলের মতো, কিন্তু বাস্তব অর্থে এইটার মধ্যে আছে 2160p, অর্থাৎ একটা 4K টিভির হাইট। সো এইটাকে দুইটা 4K মনিটর একসাথে অ্যাড করে দেওয়া হয়েছে বলতে পারেন। ফুল 8K বলা একটু ডিফিকাল্ট, বাট স্টিল এটার মধ্যে ক্রেজি অ্যামাউন্ট অফ পিক্সেলস আছে। একটা ক্রেজি কার্ভ উইথ আলট্রা ওয়াইড 32/9 মনিটর, এর মাঝখানে বসলে পরে হারায় যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। চলুন একটু বাস্তবে এক্সপেরিয়েন্স করা যাক।